যাই হোক, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা বাচ্চাদের জন্য একটা ইন্টারেস্টিং একটা সুজি রেসিপি বানাবো। একঘেয়েমি সুজি খেতে খেতে তো অনেকেরই আর কি একটু অরিচ চলে আসে না, তো সেই জন্য একটু ড্রাই ফ্রুটস দিয়ে একটু সুজি বানানোর জন্য একটা অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখানে অনেকগুলো দেখতেই পাচ্ছ, অনেক আর কি খেজুর আমি ধুয়ে রেখেছি, ভেজাই ধুয়ে রেখেছি এবং ডিসিড করে রেখেছি। আর কিছু আঙুর ফল অর্থাৎ কালো আঙুরের কিশমিশ আর এমনি নর্মাল কিশমিশ আছে অল্প কিছু, তো সেগুলো আমি সব এই মিক্সিং জারে দিয়ে দেবো। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি কিছু দিয়ে দেবো হালকা রোস্ট করে, একটু পাউডার করে নিই পুরোপুরি, একটুখানি আধা আধা আর কি ইয়ে করে রাখা আছে সেই নাট পাউডারটা দিয়ে দিলাম, অর্থাৎ নাট বলতে পারো বা নাট পাউডার যাই বলো না কেন সেটাই দিয়ে দিলাম। এবারে মিক্সিতে পেস্ট করে নেবো, তার জন্য অল্প সামান্য একটু জল অ্যাড করে দিলাম আর তারপর এটাকে মিক্সিতে দিয়ে দেবো পেস্ট করে নেওয়ার জন্য। এটাতে আমি পর্যাপ্ত পরিমাণে অবশ্যই জল দিতে হয়েছে, কারণ যে জলটুকু দিয়েছিলাম তাতে হয়নি, তাতে একটা থকথকে ভাব চলে এসেছিলো, তো একটু স্মুথ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এতে আমি অল্প পরিমাণে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো। এখানে যারা এই তেল বা ঘিটাকে অ্যাভয়েড করতে চাও তারা কিছুই না দিয়ে সুজিটাকে শুকনো খোলে টেলে নিতে পারো, ভেজে নিতে পারো ভালো। আমি এখানটাকে সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে ঘিতেও ভেজে নিতে পারো, যারা ঘি খেতে বেশি পছন্দ করো তারা ঘিতে ভেজে নিতে পারো। আমি এখানে অল্প করে ভেজে নেবো একটু সুজিটাকে দিয়ে জাস্ট হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজাভাজি দরকার নেই, অল্প করে ভেজে নিই আর অল্প সামান্য একটু সুজি অ্যাড করে দেবো। এটাকে ভালো করে ভেজে নিই। বাচ্চা বড়ো সবার জন্য রেসিপিটা, তবে বাচ্চাদের জন্য খুবই ভালো। হালকা মতো লাল লাল করে ভেজে নিচ্ছি, তুমি যদি অল্প ভাজতে চাও তাহলে অল্প ভেজে নেবে, এবার এখানে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এখানটায় আমি জল দিয়ে এবার এখানটাতে খুব অল্প সামান্য আমি লবণ অ্যাড করে দিলাম, তাড়াতাড়ি যেন সুজিটা গলে যায় সেই জন্য। লবণ অ্যাড করলে কী হবে, মিষ্টি এবং নুনের যে ব্যালেন্স সেটা খুব ভালো হয় এবং তাড়াতাড়ি করে সুজিটা গলে যাবে, সেই জন্য লবণটা অ্যাড করে দিলাম। এবার এখানটা সুজিটা মোটামুটি একটু ডাল হয়ে উঠেছে, এবার এখানটা থেকে মিক্সিতে যে পেস্ট করে রাখা ওটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই দিয়ে আবারও ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা একটা অন্যরকম কালার চলে এসেছে। আমি এখানে কোনো মিষ্টি অ্যাড করবো না, যেহেতু খেজুর দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, তো সেই জন্য আমি এখানে এখন এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করবো না। ব্রেকফাস্টে বা বাচ্চাকে ইভিনিংয়ে ওটা খাওয়ানো যায়, আমি আজকে ইভিনিংয়ে খাওয়াবো সেই জন্য এখন তৈরি করছি। মাঝে মাঝে আমি এটা ব্রেকফাস্টের জন্য তৈরি করে থাকি। তো যাই হোক, এখানটায় আমি ওই মিক্সিং বাটির জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি এখানে অল্প সামান্য জল আর অল্প কিছু জল এখানে অ্যাড করে দিয়েছি, ব্যাস এটাকে এবার নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো, হয়ে গেল। একটু ফুটে উঠলে এটাকে নামিয়ে দিয়ে সার্ভ করে নেবো। বিকেলে বা সকালের ব্রেকফাস্ট এরকম সুজির হালুয়া পেলে আর কি চাই, বাচ্চা বড় সবার মন জয় হয়ে যাবে এবং জয় করতে পারবে খুব সহজে, আর সবার মুখেই ভালো লাগবে খেতে। সুগার ফ্রি, খুব ভালো খেতে লাগবে আশা করছি। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করে নিতে হবে। আমার এখানটা তৈরি হয়ে গেছে এবং আমি নামিয়ে একটুখানি সুন্দর করে সাজিয়ে সার্ভ করবো। আর যেহেতু বাচ্চাকে দেবো, আমার 1.5 বছরের বাচ্চাকে, ওর জন্য একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। বিশেষ করে এইরকমভাবে সুজি বানিয়ে তোমরা বাড়িতে খাও, ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সে, তোমাদের আশা করি ভালো লাগবে এবং বাচ্চা বড় সকলেই খুব ভালো লাগবে, সকলেরই মন জয় করতে পারবে খুব সহজে। সো তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলো না, এবং এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে আবার পরে কোনো ভিডিও বানাইবে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বেশ সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর স্বাদ, নাটস ড্রাই ফ্রুটসের ভরা এবং একটা হেলদি সুজি রেসিপি। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এরকম নতুনত্ব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।